morning guys, welcome to my new channel. Hey, আমি আছি চ্যানেলে। What is this? আমি আছি। Okay, welcome to our new channel, Foodie Bab Beta. আমরা দুজনে আমি ডক্টর শৌভনিক আর এ আমার ছেলে আর্য। আমরা সব আর আমার আরেকটা ফুচকে আছে, সেটা এখন নেই কারণ আমরা আজকে একটু বাইরে বেরোচ্ছি, সেই জন্য ওকে ক্রেশে রেখে আসা হয়েছে। যখন নিয়ে আসবো ওকে তখন ওর সঙ্গে আলাপ করানো হবে। এই ফুডি বাপ্পাটা চ্যানেলটা কোথায় যাচ্ছি সেটা বলো। ওকে, আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি গোয়াতে। গোয়া, ওয়াও, ঘুরতে যাচ্ছি। আর আমার এই চ্যানেলটা বেসিক্যালি আমার নয়, ওকে ওকে আমাদের, হ্যাঁ, আমাদের এই চ্যানেলটা বেসিক্যালি ফুড ব্লগিং হিসেবে থাকবে না। দুজনেই খেতে খুব ভালোবাসি, আর সবসময় দেখি যে এত ফুড ব্লগার্স হয়ে গেছে, ভেবে পাই না যে অরিজিনাল ফুড ব্লগার্সকে আর কারা নয়। তাই ভাবলাম যে একটা চ্যানেল খোলাই যাক, যেখানে আপনাদেরকে আমরা আমাদের সাথে নিয়ে যেতে পারবো আমাদের ডেলি লাইফ, যেরকম আমার সারাদিনে কি ঘটে, আমার ছেলে সারাদিনে কি ঘটে, তার সঙ্গে খাবার থাকবে। অবভিয়াসলি যেটা হচ্ছে সেটা হবে যে ডে টু ডে লাইফ, যেখানে আমরা ঘুরতেও যাব, আনন্দও করব, সব কিছু করবো। কিছু কিছু ক্ষেত্রে হয়তো জীবনে যেরকম দুঃখ আসে সেটাও হবে, আর তার সাথে ফ্লেভারস। তাহলে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দেখুন দেখুন দেখুন। এখন আমরা এয়ারপোর্টের পথে। গোয়া যাবো, কি মজা হচ্ছে গাইস। আমার মিসেস কথা বলছে ফোনে, সবাইকে বলছে ওখানে। আর এই হচ্ছে আমার আদরের বিষ্ণুদা, আমার রথের সারথি। যেখানে যাই সবার আগে ডাক পারি। ভোরবেলা আমরা বেরোবো, কিন্তু কাঁচা ঘুম ভাঙিয়ে বিষ্ণুদাকে সবার আগে জ্বালাতো শুধু। আর এই যে আমি একটা জিনিস বলতে চাইছি অনেকক্ষণ ধরে, সেটা হচ্ছে আমরা ওখানে আরো দুজন, আমার মাসি আমেশা আর একজন ভেরি স্পেশাল, সেটা যদি আমার আগের চ্যানেল দেখে তাহলে জানবে, ভোকেশন ব্যাগার্স। ওইটা এখন আর ইউজ হয় না, কিন্তু এই চ্যানেলটা নতুন খুলেছি। এবার ওদের সঙ্গে দেখা হবে, কিন্তু এখন না, এখন আমরা যাচ্ছি গোয়া, মানে সাউথ গোয়া। আমরা ওদের সঙ্গে বুধবার নর্থ গোয়ায় দেখা করবো। এখন আমরা সাউথ গোয়া যাচ্ছি। হ্যাঁ ঠিকই, আমরা সাউথে যাব, তারপরে ওখান থেকে আমাদের বৃহস্পতিবার ওদের সাথে দেখা হবে। আমাদের বৃহস্পতিবার, ওরা বুধবার আসছে। আচ্ছা, আমাদের বৃহস্পতিবার ওদের সঙ্গে দেখা হবে গোয়ার মধ্যে। বাই দ্য ওয়ে, আজকে মানডে, হ্যাঁ, কারণ আমরা বারের কথা বলছি অথচ আজকে বারটাই বলা হয়নি। আজকে হচ্ছে 3rd of June, মানডে, মঙ্গল ডে। কালকে একটা ভীষণ ইম্পর্টেন্ট দিন। হ্যাঁ, কালকে একটা ভীষণ ইম্পর্টেন্ট দিন। আমরা ওখান থেকে দেখবো। আর দেখা যাক কি হয় রেজাল্ট। পলিটিক্যাল মতামত দেওয়ার জায়গা এটা নয়, কারণ এটা তো পলিটিক্যাল চ্যানেল নয়, এটা ফ্যামিলি চ্যানেল, পার্টি চ্যানেল। ঠিক আছে, দেখতে থাকুন। আমরা এই ভোর 5:30টার সময়, 5টার সময় বেরিয়েছি বাড়ি থেকে। আমার বাড়ি থেকে দমদম এয়ারপোর্ট যেতে এই মোটামুটি ধরুন আধ ঘন্টা 35 মিনিট, এরকম 40 মিনিট যদি রাস্তা খালি থাকে। আর বললাম যে বিষ্ণুদার ওপর এতটাই ভরসা, চোখ বন্ধ করে বসে থেকে আমি ব্লগ করছি। যদি ঘুমিয়েও পড়ি আমার চিন্তা নেই, এয়ারপোর্টে গিয়েই নামাবে। ওকে, এয়ারপোর্টে দেখা হবে। আমরা ভোরবেলা এই দক্ষিণেশ্বর ব্রিজটা ক্রস করছি।
যাচ্ছি। চেকিংটা খুব তাড়াতাড়ি ছিল, খুব স্মুথ চেকিং ছিল। ওইখান দিয়ে চেকিং করে দিয়েছি। এটা দিয়ে ঢুক। আচ্ছা চেকিং হয়নি, সরি চেকিং না, মানে এয়ারপোর্টে ঢুকতে পেরেছি, কনফিউজ হয়ে গেছি। এবারে চেকিং করে। এবার আমরা চেকিং করার জন্য ওয়েট করছি। এই যে আমি, বাবা এখানে ঠেলছে, বাবা মা, আমি এখানে বসে আছি, মানে আমি ক্যারিয়ারটার উপরে বসেছিলাম। এখানে বসতে খুব মজা লাগে, বাবা ঠেলে ঠেলে নিয়ে যায়। আর কি কোনো কাজ নেই জীবনে। এখন প্রচুর লাইন, অনেকক্ষণ ধরে ওয়েট করছি, আর একটু পরেই হয়ে যাবে চেকিং। সবাই ওয়েট করবে। তারপরে আমরা কিছু খাবো, আমরা ব্রেকফাস্ট করিনি, কারণ সকালে অত ভোরবেলা 4টের সময় কিছু খাবার ইচ্ছে করছিল না। তো তারপরে কিছু একটা ব্রেকফাস্ট করবো, দেখা যাচ্ছে। না কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, আমি আগেই দেখেছি। মুছে দিচ্ছি বারবার আবার। এই যে আমরা নিয়েছি চিকেন টিক্কা স্যান্ডউইচ। ব্রেকফাস্টটা করতেই হবে। চিকেন টিক্কা স্যান্ডউইচ টি জাংশন থেকে, আর 2টো চা নিয়েছি। 2টো না 3টে চা, আমরা 3জনেই চা খাবো। স্যান্ডউইচটা দারুণ খেতে। ওই চিকেনের চাংসা ভর্তি, চিকেন টিক্কা স্যান্ডউইচ দারুণ স্যান্ডউইচ। মানে এরকম দোকানে এত ভালো স্যান্ডউইচ পাওয়া যায়, আমার স্যান্ডউইচ ভালো লাগে না, কিন্তু কী করবো, এটাই নিলাম। দারুণ খেতে। আমাদের ফ্লাইট 8:15। আমরা এই এয়ারপোর্টে ওয়েট করছি, গেট নাম্বার 18 থেকে ছাড়বে। আমি নোটস নিচ্ছি এখানে বসে বসে। আজ আমি একটা বায়োগ্রাফি লিখবো, তো আমি কি কি করছি, কোথায় কি করছি, কি কি নোট। বায়োগ্রাফি লিখবে মাইন্ড এটা। গোয়া ফিরে বাড়ি থেকে। আচ্ছা, বাড়ি ফিরে পয়েন্ট লিখছে। অলরেডি খেতে শুরু করে দিয়েছে, কারণ বলেইছিলাম যে জার্নির সাথে সাথে আমরা একটা ফ্লেভারফুল জার্নিতে যেতে চাই খুব সবসময়। ফ্লেভার খাওয়া। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস দেখানোর আছে, আমার হাতেতে নিজের ওই বায়োগ্রাফির ইঙ্ক মোছা হয়েছে। আমারও লেগেছিল, কোথায় প্রুফ দেখা গেছে। হ্যাঁ, ওইটা আমার হাতে মুছে দিয়েছিল। ঠিক আছে, ওটা আমার হাতে মুছে দিয়েছিল। এখন এই আসছে প্লেনগুলো। হ্যাঁ, এইটাই যাবো নাকি জানি না, কিন্তু এইটা নয়, না না এটাই যাবো না, কিন্তু ফ্লাইট আসছে। হ্যাঁ এনিওয়ে, তো এই কাঁচের ধারে দাঁড়িয়ে আমি অনেককে ছবি তুলতে দেখি, তো অনেকগুলো সেই কি বলে সানকিস্ট ছবি তোলার চেষ্টা করলাম। মুখটাই ঝলসে গেছে, কিন্তু সানকিস্ট ছবি ওঠেনি। আমার মনে হয় ফিল্টার ইউজ করে সবাই। যাই হোক, দেখা হবে ফ্লাইটে উঠে। আমরা এবার পাথওয়েটা দিয়ে যাচ্ছি, যেখান দিয়ে আমরা প্লেনে উঠি। কি মজা হচ্ছে, প্ল্যান্টিং তো বেশ ভালো। একদম টার্মিনাল থেকে আমরা ফ্লাইটের ভেতর ঢুকে যাবো। কোনো বাস টাসের ওয়েট করতে হলো না, ভিড় ভাট্টায় ধাক্কা দিতে হলো না। আই লাইক দিস।